Hello, Excel learners. Welcome back to Tushir and Tech. Top function to learn in Excel. অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল রোডম্যাপ করতেছি আজকে এর আমরা 5 স্টেপ দেখব। ইতিপূর্বে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 পাবলিশ করেছি। আজকের টিউটোরিয়ালে আমরা স্টেপ নাম্বার 5 অর্থাৎ ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম কেন ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করা হয়, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় তা নিয়ে আজকের টিউটোরিয়াল। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা বলে রাখি, লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ নিটিং, ডাইং, গার্মেন্টস, টেক্সটাইল IEP-তে যদি আপনি জব করতে চান, পারফেক্টলি ডাটা ইউটিলাইজেশন এবং বাস্তব ডাটা নিয়ে কাজ করতে চান, তাহলে আমি মনে করি আমার ভিডিওগুলো যথার্থ। এরপরে আপনি আরো কোনো ভিডিও চ্যানেল দেখতে হবে না। আমি প্রতিটি ফর্মুলা ঠিক সেভাবে শর্ট টেকনিকে বোঝানোর চেষ্টা করি। তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি। তাহলে যেহেতু আজকে আমরা 5 স্টেপ নিয়ে আলোচনা করব, এই 5 স্টেপটা হচ্ছে অ্যাডভান্স, একটু অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স। তা আমরা অ্যাডভান্স লিখে নতুন একটা শিট নেই, অ্যাডভান্স নাম দিলাম। এখন এখানে আমাদের যে ডাটাটা আছে এই ডাটাটাকে কপি করে নিয়ে যাই এবং স্টেপ যে 5 আছে এই স্টেপ 5টাকে আমরা কপি করে নিয়ে যাই। এখন এই স্টেপটা কি কি থাকবে, প্রধানত when with the calculation time, working hour, duration, etc ক্যালকুলেশন করতে পারবেন এই ডেট অ্যান্ড টাইম ফাংশনে। এখন ডেট অ্যান্ড টাইম ফাংশনে অনেকগুলো আছে, প্রায় আমরা মোটামুটি একটা আলোচনা করব। কি কি আলোচনা করব আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ভিডিও টিউটোরিয়ালে এইগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর আমাদের কি আছে, 1 নম্বর আছে আমাদের টুডে। 1 নম্বর টুডে ফাংশন। টুডে ফাংশনে কি হয়, এখানে কি হয়, যা শুধু কি করে, রিটার্ন the current date। current date DAT, এই শুধুমাত্র কারেন্ট ডেটটা প্রকাশ করে। এই পর্যন্ত আমরা একটা এইটা কালো দিলাম, এই কালটা দিলাম, অন্য একটা কালো দিই, রং অন্যটা কালো দিই, এই কালারটা। 2 নম্বর হলো নাও। 2 নম্বর নাও ফাংশনে কি করে, এ আছে রিটার্ন the current date and time, date, current date and time। ও কি প্রকাশ করতেছে, কারেন্ট ডেট এন্ড টাইমটা প্রকাশ করতেছে। কি প্রকাশ করে, কারেন্ট ডেট এন্ড টাইম। ওকে, এখানে নাও লিখলাম।
3 নম্বর অপশনে আমরা কি পাবো, ডেট। কপি করে নিয়ে আসি, সবটা কপি করে নিয়ে আসি। ডেট বড় হাতে ক্যাপিটাল লেটার। ডেটে কি করে, রিটার্ন the date for the specified year, month and day। এই ডাটাগুলো ও প্রকাশ করে, মনে হচ্ছে ইয়ার, মান্থ, ডে, এইগুলো ডাটা ও প্রকাশ করে। এরপরে 4র্থ নাম্বারে হচ্ছে ইয়ার। এই কি করে, কোন মানটা রিটার্ন করে, রিটার্ন দ্য মান্থ or year from a date। অর্থাৎ যে ডেটটা দিবেন সেই ডেটটা থেকে কি প্রকাশ করে, ইয়ারটা প্রকাশ করে। 5 নম্বর হচ্ছে মান্থ। অবশ্যই ক্যাপিটাল লেটার লিখে, এখানে শুধু কি প্রকাশ করে, মান্থ প্রকাশ করে। আপনি যে ডেটটা দেবেন সেই ডেটটা থেকে ও মানটা প্রকাশ করবে। 6 নম্বর আছে ডে। ডে ও কি প্রকাশ করে, মান্থ। আপনি যে ডেটটা দিবেন সেই ডেটটা থেকে ডে প্রকাশ করবে। এরপরে আছে 7 নম্বর। 7 নম্বর আছে ডেট, ই ডেট। ই ডেট কি প্রকাশ করবে, রিটার্ন দ্য ডেট দ্যাট ইজ দ্য specified number of month before or after start date। আপনি যে ডাটাটা দিবেন সেই ডাটা থেকে ও পূর্বের ডাটাটা স্টার্ট ডেট, পূর্বের স্টার্ট ডেট অথবা নাম্বার সংখ্যা প্রকাশ করবে। এরপরে আছে 7 নম্বর এবং 8 নম্বরে হচ্ছে ইও মান্থ। এটা কি রিটার্ন করে, পূর্বেরটার মতোই সেম, যা শুধু কি করে, ও মান্থটা প্রকাশ করে। এখানে স্টার্ট ডেটটা প্রকাশ করে, এখানে শুধু নাম্বার অফ মান্থ প্রকাশ করে, নাম্বার অফ মান্থ। এই পর্যন্ত নাম্বার অফ মান্থটা সে প্রকাশ করে, সেম, একটু ভিন্ন আছে জাস্ট।
এরপর 9 নম্বরে হচ্ছে স্মল লেটার দিই। 9 নম্বর হচ্ছে ডেট ডিপ। ডেট ডেট ডিপ। ডেট ডিপটা কি? ক্যালকুলেট the difference between two date, অর্থাৎ দুই ডেটের মধ্যে পার্থক্যটা কি রকম। এই ডেট ডিপটা ব্যবহার করা হয় বেসিক্যালি বয়স নির্ণয় করতে, চাকরির বয়স নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে 10 নম্বর হচ্ছে টাইম। টাইম রিটার্ন করে কি? রিটার্ন the time for the specified hour, minute and second. ডেট টাইমটা হাওয়ার, মিনিট এবং টাইমটা প্রকাশ করে। এই 10টি অপশনে আমরা নেক্সট ভিডিওতে এই টিউটোরিয়ালটা দেখব। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।